আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 750 জন সাধু বাবা এবং সাধু মাতা বিভিন্ন মঠ মন্দিরের ব্যবস্থাপকরা এসেছেন। নতমস্তকে দণ্ডবত প্রণাম গ্রহণ করবেন। আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন চার ধামের এক ধাম পুরী ধামের মন্দির কমিটির প্রধান, যিনি চেয়ারম্যান সভাপতি, আমাদের ভবানী প্রসাদ দৈতাপতি মহারাজ। তাকে আমি আমাদের সকলের পক্ষ থেকে প্রণাম নিবেদন করি। জয় জয় পুরী ধাম কি, জয় জয় পুরী ধাম কি, জয় জয় পুরী ধাম কি। আমাদের ভারত সেবাশ্রম সংঘের আন্তর্জাতিক নেতৃত্ব, হিন্দুদের হৃদয়ের নয়নমণি, পদ্মশ্রী, পশ্চিমবঙ্গে সনাতনীদের বাঁচানোর জন্য যিনি ঝুঁকি নিয়ে কাজ করছেন, পূজ্যপাদ প্রদীপ্তানন্দ মহারাজ, কার্তিক মহারাজকে আমি দণ্ডবত প্রণাম জানাই। ভারত সেবাশ্রম সংঘ কি, হিন্দু মিলন মন্দির কি, স্বামী প্রণবানন্দ মহারাজ কি। আমাদের আরেক মহারাজ হিরণময়ানন্দ মহারাজ কয়েকদিন আগে ঘাটালের মনসুকাতে, যার মাথার জটা পর্যন্ত এই বিধর্মী জিহাদিরা কেটেছিলেন, সেই মহারাজ সাহস নিয়ে জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে বাংলার এই জিহাদি সরকারের, হিন্দু বিরোধী সরকারের অত্যাচারের বিরুদ্ধে সমগ্র সনাতনী সমাজকে এক করার জন্য লড়ছেন হিরণময়ানন্দ মহারাজ। তাকেও আমি শ্রদ্ধা এবং ধন্যবাদ প্রণাম এবং সমবেত সকলকে, সন্ত সমাজকে, রাষ্ট্রবাদী প্রচারককে, বিভিন্ন সামাজিক বিভিন্ন সংগঠনের সকলকে অভিনন্দন জানিয়ে প্রথমেই গতকাল কলকাতাতে একটি হোটেলে পশ্চিমবঙ্গে অতিথি হিসেবে আসা প্রায় প্রচুর আমাদের মারা গেছেন অতিথিরা। এখনো অবধি 15 জন মৃতর সংখ্যা আরো বাড়বে। আমরা যেহেতু মৃতের সংখ্যা এবং তালিকা অফিসিয়ালি প্রকাশ হয়নি, তাই আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব নিতে পারছি না। আমরা জেনে গেছি যে 15 জন ইতিমধ্যে এই দুঃখজনক ঘটনায় তারা মারা গেছেন এবং মৃতের সংখ্যা বাড়তে পারে। আমরা তাদের বিদেয়ী আত্মার শান্তি কামনা করি। আহতদেরকে দ্রুত আরোগ্য দান করুক ঈশ্বর, ভগবান এই প্রার্থনা করি। আমি সকলের পক্ষ থেকে তাদের এই শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করি। আমি এখন 11-12 এপ্রিল মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান শামশেরগঞ্জে 9টি হিন্দু মন্দির ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল। আমি ইতিমধ্যে পরিদর্শন করেছি। সরকারি দান তারা গ্রহণ করবেন না ঘোষণা করেছেন, কারণ হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না। হিন্দুদের রাম মন্দির সরকারি টাকায় হয়নি, নিধি দিয়ে হিন্দুরা করেছেন। ঠিক একইভাবে মুর্শিদাবাদ জেলার 9টি মন্দির আজ সকালে সনাতন সংস্কৃতি অনুযায়ী শুদ্ধিকরণের কাজ হয়েছে। যেহেতু বিধর্মীদের হাতের ছোঁয়ায় সেখানে তারা অপবিত্র করার চেষ্টা করেছে। সেখানে গঙ্গা জল এবং অন্যান্য যে আনুষঙ্গিক হোমযজ্ঞ করে 10টার মধ্যে সেখানে পূজা পাঠ করে সম্পূর্ণ হয়েছে। তারা এখন আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এই মঞ্চ থেকে 9টি মন্দিরের পুনর্নির্মাণের কাজ
শুভ সূচনা করতে চাই। আমি নাম ঘোষণা করব। এখানে উপস্থিত দৈতাপতি মহারাজ, কার্তিক মহারাজ এবং বরেণ্য মহারাজ বৃন্দ, গেরুয়া ধ্বজ যা আমাদের শৌর্যের প্রতীক, যা স্বামী বিবেকানন্দের প্রতীক, প্রভু চৈতন্য দেবের প্রতীক, প্রণবানন্দ মহারাজের প্রতীক, সনাতনের প্রতীক, শ্রীলা প্রভুপদ প্রতিষ্ঠিত ইস্কনের প্রতীক, স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতীক, ভাগবত মঠ গৌড়িয়া মঠের প্রতীক এবং আমাদের ভারত সেবাশ্রম সংঘের প্রতীক, বিশ্ব হিন্দু পরিষদের প্রতীক, বজরং দলের প্রতীক, হিন্দু জাগরণ মঞ্চের প্রতীক, সেই পবিত্র ধ্বজ আমরা নাড়িয়ে আমাদের এই জিহাদিদের হাতে, বিধর্মীদের হাতে যে মন্দিরগুলিকে ওরা স্তূপে পরিণত করার চেষ্টা করেছিল তার পুনর্নির্মাণের কাজ সূচনা করছি। আপনারা এলইডি স্ক্রিনে নজর রাখুন। মহারাজগণ, আপনারা এবারে ধ্বজ নাড়িয়ে শুরু করুন। বাণীগঞ্জ কালী মন্দির, বেদবনা শিব মন্দির, লালপুর রক্ষাকালী মন্দির, নিমতলা কালী মন্দির, পালপাড়া মনসা মন্দির, দিগড়ি মনসা মন্দির, দাসপাড়া কালী মন্দির, ঘোষপাড়া দুর্গা মন্দির, রতনপুর শীতলা মন্দির। সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু, সনাতন ধর্ম কি, 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 হিন্দু হিন্দু, 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 হিন্দু হিন্দু। ইতিমধ্যে পুনর্নির্মাণের কাজ সব জায়গায় একযোগে শুরু হয়েছে। আমি এবারে মঞ্চের দায়িত্ব সাধু সন্ত, আয়োজক, জমিদাতা পরিবারকে তুলে দিচ্ছি। আমি স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে থাকব। মহারাজরা তাদের অমূল্য বচন ভাষণ দেবেন, আপনারা শুনবেন। আমি কৃতজ্ঞ, ভারত সেবাশ্রম সংঘ সকলের প্রসাদের ব্যবস্থা করেছেন। আমি কৃতজ্ঞ ইস্কনের কাছে, তারা এখানে গীতার প্রচার প্রসার এবং মহাপ্রভু মন্দিরের প্রদর্শনী এবং সাথে সাথে গোশালা করেছেন। আপনারা সকলে গীতা পারলে গ্রহণ করুন, গীতা পড়ুন, গীতার প্রচার প্রসার ঘটিয়ে ধর্ম রক্ষতি। আপনি ভারতবর্ষ পাবেন না এই মুহূর্তে, তবে পশ্চিমবঙ্গে ভারতের কিছু কিছু স্থানে আজও পাকিস্তান খণ্ড খণ্ড রূপে আমাদের সামনে দেখা দেয়। পাকিস্তানি দেখা দেয়, আমাদের ভারতবর্ষের মাটিতে পাকিস্তানি দেখা দেয়। পাকিস্তান আমাদের সামনে শুধু শত্রু নয়, শত্রু ভারতবর্ষে থাকা কিছু পাকিস্তানি আজও সেই জিহাদি শক্তি আমাদের শত্রু, আমাদের সামনে তারা শত্রু, ভয়ঙ্কর শত্রু। আপনি অবাক হয়ে যাবেন। আমরা সেই বাংলার সন্তান, আমরা সেই বাংলার মানুষ, আমরা সেই বাংলার সনাতনী, অথচ আমাদের স্বাধীনতা আজ কোথায়? ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে রাজশক্তি। ভয়ঙ্কর ভাবে আমাদের, এমন ভাবে আমরা পীড়িত, আমরা বঞ্চিত, আমরা অবহেলিত, আমরা নিপীড়িত, আমরা অত্যাচারিত। আজকে এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, আজকে শুভ অক্ষয় তৃতীয়া, অয়মারম্ভ শুভায় ভবতু, আমাদের শুভ হবে সনাতনীদের আজকে পার্বণ অনুষ্ঠান। শুভ অক্ষয় তৃতীয়ায় সমস্ত অনুষ্ঠান আদি অক্ষয় হয়ে থাকবে। কিন্তু আজ আমাদের কি দুর্ভাগ্য, আমাদের এখানে সনাতনীদের অনুষ্ঠান হতে চলেছে, অথচ আমরা পারমিশন পাই না। কি দুর্ভাগ্য দেখুন। অথচ আমরা যদি জিজ্ঞেস করি
কেন আমরা পারমিশন পাবো না? কারণ আজকে অক্ষয় তৃতীয়ায় আরেকটা অনুষ্ঠান হচ্ছে, সেই জন্য সনাতনীদের অনুষ্ঠানের পারমিশন নাই। কি অবস্থা দেখেছেন পশ্চিমবঙ্গে? এই প্রকার আমরা এমন ভাবেই পারমিশনের অপেক্ষা করি। হায় হায়, কার কাছে পারমিশন চাইবো? আমরা সনাতনী অনুষ্ঠান করব, আমরা আমাদের ধর্ম অনুষ্ঠান করব, স্বাধীনভাবে আমরা রাম বলবো, আমরা ভগবান কৃষ্ণের জয় গুণগান গাইব, আমরা সনাতনীর বার্তা ছড়িয়ে দেব, আমরা গীতা প্রচার করব, আমরা রামায়ণ প্রচার করব, আর সেখানে পারমিশন দেওয়া হবে না। কি অবস্থা দেখেছেন? ভাবুন, আমরা কাল পর্যন্তও জানতে পারিনি এখানে আমরা পারমিশন পাবো, জানেন? তবে আজকে আমরা আমাদের সংখ্যায় কিছুটা অল্প হলেও আনন্দ এইটুকু যে আমাদের জয় হয়েছে, সনাতনীর জয় হয়েছে। অপরপক্ষে যেখানে আমরা হাঁ করে তাকিয়ে দেখি যে রাবণ, সাধু সেজে রাবণ আসে, আজও বাংলায় সাধু সাজার রাবণ আছে, আর তারাই আজও প্রতিষ্ঠা করে বহু মন্দির, বহু মঠ, বহু কিছু তারা প্রতিষ্ঠা করবে, শুধু কারণ একটাই, আপনারে স্থাপিয়াছ জগতের দেবতারে নহে। জগতের দেবতা সেই স্থানে যায়, সেই স্থানে থাকে, সবার নিচে, সবার পিছে, সব হারাদের মাঝে সনাতনীদের হৃদয়ে ভগবান বিরাজমান। ভগবান সনাতনীদের কথায় ভগবান অবস্থান করেন, কারণ ভগবান তার সঙ্গেই যুক্ত থাকেন। অহংকার তো পায় না নাগাল, যেথায় তুমি ফেরো, রিক্ত ভূষণ দিন দরিদ্র সাজে, সবার নিচে, সবার পিছে, সব হারাদের মাঝে। আজকে যদি ভগবান জগন্নাথ কোথায় নেই? সর্বত্র আছে, কিন্তু অহংকারে থাকবে না, এটা বড় সত্য কথা, এটা লিখে রাখার কথা, এটা জেনে রাখার কথা, এটা বাঙালির বুকে বুকে আজ লিখে রাখার কথা। হ্যাঁ, আপনারা সবাই সনাতনী সজ্জন, আপনাদের এইটুকু বার্তা দেওয়ার ছিল যে আমরা আজকে পোশাক পরি না পরি, তিলক লাগাই না লাগাই, কিন্তু আমাদের হৃদয়ে রাম থাকবে, আমাদের হৃদয়ে রাম মর্যাদা থাকবে, হৃদয়ে থাকবে রাষ্ট্রপ্রেম, থাকবে দেশ মাতার প্রতি প্রেম। আর এই প্রেম যদি কেউ হনন করতে চায়, এই প্রেমকে যদি কেউ হিংসা করে সেই প্রেমিককেই হত্যা করতে চায়, তবে আমরা সনাতনীরা কিন্তু মুখ বন্ধ করে থাকবো না, কারণ আমরা গর্জে উঠতে জানি। আর আমাদের গর্জন কেমন না? সিংহ গর্জন। আমরা বিড়ালের বাচ্চা হয়ে যাই নাই, আমরা ম্যাও ম্যাও করব না, আমরা চৈতন্য সিংহের গণ, আমরা চৈতন্য মহাপ্রভুর গণ, আমরা রামের গণ। আজ পরশুরাম জয়ন্তী, আমরা পরশুরামের সন্তান, আমরা সেই সন্তান যেখানে আমরা কথা বললে লক্ষ লক্ষ কোটি কোটি সনাতনী তারা এক হয়ে যায়, আজও সংঘবদ্ধ হয়ে যাবার মন্ত্র পায়। আমাদের গীতা, আমাদের রামায়ণ, আমাদের মহাভারত, আমাদের সনাতনী পরম্পরা সেই সুখ, সেই পরম সুখ, সেই পরম মন্ত্র আমাদের প্রদান করে, আমাদের পরিত্রাণ দেয়, আমাদের অধর্ম থেকে ধর্ম রক্ষায় যোদ্ধা বানিয়ে দেয়। হ্যাঁ, আমরা সবাই সনাতনী যোদ্ধা, আমাদের যোদ্ধা হতে হবে। এবার আপনারা যে কথা বলছিলাম, যে শুনুন, আমাদের যে রঙই থাক এই মুহূর্তে, কেউ গেরুয়া, কেউ সাদা, কেউ তিলক করেছেন, কেউ করেন নাই, কেউ প্যান্ট শার্ট পরে আছেন, কিন্তু সকলের হৃদয়ে যেন রাম মর্যাদা থাকে, সকলের হৃদয়ে যেন দেশ প্রেম জাগরিত হয়। আর এই দেশ প্রেম, রাষ্ট্রপ্রেম আর এই ধর্মের প্রতি আমাদের আস্থা নিষ্ঠা বৃদ্ধি হোক, এই জন্য আমরা এই সবাই সমবেত হয়েছি। আজকে এইটুকু বলবার ছিল। আমি এখন সকলের কাছে ক্ষমা চেয়ে আমি মালদার উদ্দেশ্যে আবার রওনা হতে চাইছি। সবার আজ্ঞা চাই, শুভেন্দুবাবুর আজ্ঞা চাই, প্রদীপ্তানন্দ মহারাজজির আজ্ঞা চাই, আমরা দ্বৈতপতি মহারাজজির আজ্ঞা চাই। আমি এই মুহূর্তে আমার কথাকে বিশ্রাম দিচ্ছি, আমি বেরিয়ে যাব। ক্ষমা ক্ষমা ক্ষমা। সর্বপ্রথম মেদিনীপুরের এই পুণ্য মাটিকে আমি ভূমিষ্ঠ প্রণাম জানাই। স্বাধীনতার সংগ্রামে মেদিনীপুরের ইতিহাস স্বর্ণাক্ষরে লিখিত আছে। সেই পবিত্র ভূমি মেদিনীপুরের আসার সৌভাগ্য, তাই এই মাটিকে প্রণাম জানাই। প্রণাম জানাই প্রদ্যুৎ ভট্টাচার্যকে, যিনি এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডালহাউসকে হত্যা করে ফাঁসির আসামি হয়েছিলেন। আজকে
পবিত্র দিন সারা পৃথিবীতে যেখানে যেখানে সনাতন ধর্মের মানুষ আছেন তারা এই তিথিকে উদযাপন করছেন মহা সমারোহে। অক্ষয় তৃতীয়া আজকের এই পুণ্য দিনে কপিল মুনির অভিশাপগ্রস্ত 60,000 সন্তানকে পুনরুদ্ধার কল্পে ভগীরথ কঠোর তপস্যা করে মা গঙ্গাকে মর্তধামে এনেছিলেন। আজকের দিনেই ব্যাসদেবের মুখ নিঃসৃত বাণীকে গণেশ লেখনী ধারণ করেছিলেন। আজকের এই পবিত্র দিনে আমাদের সনাতন হিন্দু ধর্মের মানুষ অক্ষয় করে রাখার জন্য, যার কোনো ক্ষয় হয় না, এই অক্ষয় তৃতীয়া পালন করেন। যারা ব্যবসায়ী তারাও অক্ষয় তৃতীয়ায় নতুন করে তারা খাতা লেখনী শুরু করেন। আমরা সনাতনী মানুষ সারা বছরের হিসাব নিকাশ, আমাদের ধর্ম এবং আধ্যাত্মিকতার জীবন যাপনের হিসাব নিকাশ আজকে আমরা করি এই অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়। তাই আজকের এই পুণ্য দিনে, আজকের দিনে এখানে আয়োজন করেছেন বাংলার পশ্চিমবঙ্গ সৃষ্টিকারী যে বঙ্গভূমিতে আজকে আমরা কীর্তন, যে বঙ্গভূমিতে আমরা আশ্রম মঠ মন্দির তৈরি করেছি, যে বঙ্গভূমিতে সাধু সন্ন্যাসীরা আমরা এখানে আমাদের ধর্ম পালন করছি, যে বঙ্গভূমির জন্য আজকে আমাদের রাখি বন্ধন উৎসব, যে বঙ্গভূমির জন্য আজকে আমাদের দোল পূর্ণিমা, যে বঙ্গভূমির জন্য আজকে আমরা এখানে পদ্ম ফুল, যে বঙ্গভূমির জন্য ঘাস ফুল, সেই বঙ্গভূমির স্রষ্টা আমারই বাঙালি বাংলার শ্যামাপ্রসাদ মুখার্জি। এই শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন এক বিধান এক নিশান এক প্রধানের বার্তা নিয়ে তিনি কাশ্মীর গিয়েছিলেন। সেই শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নকে বর্তমান পশ্চিমবঙ্গে বাস্তব রূপদান করার জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটছেন, যিনি দিবারাত্র পরিশ্রম করছেন, যিনি দিবারাত্র সনাতনী হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়াচ্ছেন, এ হেন একজন সনাতনী সেবক আজকের ঘোষণা করছেন, আমি সেবক রূপে থাকব। সেই সনাতনী সেবককে আমি সশ্রদ্ধ নমস্কার, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। এই শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নকে আপনি বাস্তবায়িত করতে পারবেন আগামী দিনে। তার জন্য আজকে আমরা সাধু সন্ন্যাসী মঠ মন্দির সবাই আমরা একত্রিত হয়েছি। যেসব সন্ন্যাসী ভাইরা আপনারা এখানে এসছেন, যারা নহে ধন নহে মান, জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া ইন্ধন, যারা এসে হোম হুতাসন, এই ত্যাগব্রতী সন্ন্যাসীদের উদ্দেশ্যে আমাদের প্রণাম। আপনারাই দধিচি মুনি হয়ে আপনারাই হৃদয়ের পাঁজর উপড়ে দিয়েছিলেন গান্ডীপ এবং পিনাক নির্মাণ কল্পে, ত্রিশূল নির্মাণ কল্পে। আপনারা নিজেদের শ্রাদ্ধ নিজেরা করে সন্ন্যাসী হয়েছেন, পূর্ব দিগন্তের উদিত সূর্যের রঙকে ধারণ করেছেন। আপনারা সন্ন্যাসী, তাই আপনাদের উদ্দেশ্যে প্রণাম। সেদিন যখন ভগীরথ গঙ্গা নয়ন করছেন মর্তধামে, গঙ্গার স্নানে মানুষ পূর্ণ হবে, মানুষ পাপ তাপ থেকে মুক্ত হবে। মা গঙ্গা সেদিন কাঁদছেন,
হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমাকে স্নান করে আমায় পাপ উদ্ধার করব, কিন্তু আমি সেই পাপ কি করে উদ্ধার পাবো সেই পাপ থেকে? তখন মা গঙ্গাকে বলছেন স্বয়ং বিষ্ণু লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসী স্নান করে সেই সন্ন্যাসীর পবিত্র ধারায় মা গঙ্গা তুমি মুক্ত হবে। এহেন সন্ন্যাসী যারা এখানে এসছেন, আজকে আপনাদের কঠোর দায়িত্ব পালন করতে হবে। তার জন্য আপনাদের উদ্দেশ্যে আমার প্রণাম নিবেদন করছি। আজকে যারা এখানে সনাতনী মা ভাই বোন এসছেন, আজকে ভারতবর্ষের ঘোরতর দুর্দিনে আজকে এমনতর সমাবেশের আয়োজন বাংলার বুকে আপনারা শুনেছেন, আপনারা দেখেছেন। আমি মুর্শিদাবাদ জেলা থেকে এসেছি। সেই মুর্শিদাবাদ জেলায় মালদা, যেখানে আপনার মথুরা বাড়ি, এই অপরাধ তারা একমাত্র হিন্দু নামের অপরাধে তাদের বাড়ি ঘর দোকান লুট করে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। একমাত্র হিন্দু নামের জন্য মুর্শিদাবাদ জেলায় এই ধুলিয়ান জাফরগঞ্জে তাদের দোকান বাড়ি ঘর লুট করে দেওয়া হয়েছে। বাবাকে হত্যা করছেন, সেই বাবার মৃত্যুদেহকে রক্ষা করার জন্য তার সন্তান ঝাঁপিয়ে পড়ছে। কি অপরাধ করেছিলাম আমরা? আমাদের যারা স্বাধীনতার আন্দোলন করেছিল, যারা হাসি কাষ্টে বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে দিয়েছিল, যারা বলেছিল ওই ব্রিটিশ কি দেখাও ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়, যারা তারা ফাঁসির মঞ্চে গিয়ে গেল, যারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়িয়েছে, তারা দিবে কোন বলিদান? যারা বলেছিল এই মেদিনীপুরের ছেলে হাসি হাসি করবো ফাঁসি, দেখবে ভারতবাসী একবার বিদায় দাও গো মা, ঘুরে আসি, তাদের আত্মাগুলো কাঁদছে। এমনতর স্বাধীনতার জন্য আমরা বলিদান করিনি, বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দেয়নি, ফাঁসি কাষ্ঠকে চুম্বন করিনি, এহেন স্বাধীনতার জন্য। আজকে বন্ধুগণ, আজকে পশ্চিমবঙ্গে আপনারা দেখেছেন মুর্শিদাবাদ জেলার এই কাণ্ডে আমাদের রোম সাম্রাজ্যের সেই দিন রানী নিরো রাজা বেহালা বাজাচ্ছিলেন। আজকেও আমার রাজ্য যখন পুড়ছে, আমার গ্রামে গ্রামে যখন হিন্দু মা ভাই বোনরা অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, নিরোর সময় নেই সেখানে যাওয়ার, তিনি বসে বেহালা বাজাচ্ছেন। আজকে সংকল্প গ্রহণ করার দিন, প্রতিজ্ঞা গ্রহণ করার সময় আর হয়তো পাবেন না। আজকের এই পুণ্য দিনে আমরা হাজার হাজার মানুষ এখানে, প্রায় 15,000 মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আরো 10,000 মানুষ ওখানে প্রসাদ গ্রহণ করছেন, প্রায় 25,000 সনাতনী হিন্দু মা ভাই বোন আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আজকে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করব, আগামী 26 সাল এটাই হয়তো শেষ সাল, এটাই পরীক্ষার পাস ফেলের সময়। সারা বছর কীর্তন, সারা বছর সংগঠন, সারা বছর জয় শ্রীরাম, সারা বছর হিন্দু রক্ষী দল করে আগামী 26 সালের পরীক্ষায় দেখা যাবে পাস এবং ফেল কিভাবে হয়। সুতরাং আমাদের 26 সালই আমাদের সনাতন হিন্দু ধর্মের বাঙালি হিন্দুদের শেষ সময়। কোন রকম সমালোচনা নয়, সমালোচনা অনেক হয়ে গেছে। যারা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করছেন, তাদের উদ্দেশ্যে আমি প্রার্থনা করব, ভগবান রামচন্দ্রের জীবনটাকে আমাদের গ্রহণ করতে হবে। 14 বছর তিনি বনবাসে ছিলেন, আর সেই দিন মা সীতাকে উদ্ধার কল্পে হাজার হাজার বানর সেনারা উপস্থিত ছিলেন। এই সমুদ্রকে লঙ্ঘন করে মা সীতাকে উদ্ধার করতে হবে। সেখানে জাম্বুবান, হনুমান
সুগ্রীব, বড় বড় সমস্ত নেতারা উপস্থিত ছিলেন, সবাই মাথা নিচু করে বসেছিলেন। সেইখানে জাম্বুবান উঠে দাঁড়ালেন। আমাদের মধ্যে এমন একজন আছেন, বীর হনুমান, তুমি জন্মগ্রহণ করার পর সূর্যকে পাকা ফল ফলে খেতে গিয়েছিলে। তুমি একবার তোমার পূর্ব স্মৃতি জাগরণ করো। তুমি একমাত্র ভারত লক্ষ্মী মা সীতাকে উদ্ধার করতে পারবে। আজকে যারা আপনারা আমরা আছি এখানে, প্রত্যেকেই আমরা ওই মধুজি, বাল্মীকি, ঋষি হরিশ্চন্দ্র, কৃষ্ণ, বিশ্ব, ধনঞ্জয়ের বংশধর। তাদের রক্ত আমাদের ধমনীতে প্রবাহিত হচ্ছে। আমরাই আবার নতুন করে ভারত আত্মাকে মুক্ত করার সংগ্রামে ব্রতী হব। সেটাই হচ্ছে আমাদের সামনে 26 সাল। তাই এখানে যেসব সাধু সন্ন্যাসী, যেসব গুরুরা আছেন, প্রত্যেককে বিনম্র নিবেদন করব, আপনাদের শিষ্যদেরকে আপনারা বলবেন, যদি ভারতবর্ষে থাকতে হয়, যদি পশ্চিমবঙ্গে হিন্দু হয়ে নাম পরিচয় দিতে হয়, সেই সব শিষ্য ভক্তদের বলবেন, কি অপরাধ করেছিলাম। আজকে কার্তিক মহারাজ আজকে এই সভায় দাঁড়িয়ে কেন এমনতর কথা বলছেন? আপনারা বলতাম না আমি ধর্ম এবং আধ্যাত্মিকতার জন্য পদ্মশ্রী পুরস্কার দিয়েছেন ভারত সরকার। ধর্ম এবং আধ্যাত্মিকতার কথাই বলতাম, কিন্তু আজকে রাজনীতি নাম ধরি করি প্রচন্ড অন্যায়। ধর্মেরও ভাষাতে চাই বলের বন্যায়। সেই জন্য আজকে কার্তিক মহারাজ আপনাদের সামনে দাঁড়িয়ে আজকে কাণ্ডজ্ঞানের কথা আর দিব্য জ্ঞানের কথা বলবে না। কাণ্ডজ্ঞান ভগবান রামচন্দ্রের যদি নাম উচ্চারণ করতে হয়, জয় শ্রীরাম যারা বলবেন, 14 বছর তারা বনে বনে ঘুরেছিলেন। আর সেই রামচন্দ্রের হাতের ধনুর বাণ প্রত্যেক হিন্দুর ঘরে রাখতে হবে, না হলে জয় শ্রীরাম বলার সার্থকতা হবে না বন্ধুগণ, সার্থকতা হবে না। যদি মা কালী বলেন জয় মা কালী, জয় মা দুর্গা, তাহলে মা কালীর হাতে খাড়া প্রত্যেক হিন্দুর বাড়িতে রাখতে হবে। যে মা দুর্গা বলার সঙ্গে সঙ্গে মা দুর্গার অস্ত্র আপনাদের কাছে রাখতে হবে। আর ওই শিব, ভোলানাথ, আশুতোষ, দেবাদিদেব মহাদেবের পূজা করলে প্রত্যেকের বাড়িতে ত্রিশূল রাখতে হবে। আর ওই আমার ভগবান কৃষ্ণের বাণীটাকে স্মরণ করবেন। কৃষ্ণ গীতাতে বলেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। কীর্তন করছেন, কীর্তনিয়াকে নমস্কার জানাবো। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন, বিনাশ কথাটা ব্যবহার করেছেন। বিনাশ কখনো রাসলীলার মধ্যে দিয়ে হয় না বন্ধুগণ। বিনাশ কখনো নৌকা বিলাসের মধ্যে দিয়ে হয় না বন্ধুগণ। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে ইজ হোয়াট উই ওয়ান্ট, স্ট্রেংথ, 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 শক্তি, শক্তি, শক্তি। এটাই শেষ কথা। শক্তি ছাড়া ভক্তি কখনো আসতে পারে না। ভগবান কৃষ্ণ বৃন্দাবনে 11 বছর ছিলেন, তারপরে চলে গেলেন মথুরা, মথুরা থেকে চলে গেলেন কুরুক্ষেত্র, কুরুক্ষেত্রে চলে গেলেন দ্বারকায়। 11 বছরের বালক ওই বৃন্দাবনের লীলা, মাধুর্য লীলা নিঃসন্দেহে স্মরণ করবেন। কিন্তু সেই সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের মথুরার লীলাটাকে আপনারা কখনো ভুলে যাবেন না। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে অস্ত্র ধারণ করার কথা বলছেন, বলছেন অর্জুন ওঠো, অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা, অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করা। তোমার রাজ্যকে উদ্ধার করতে হবে। কখনো ছল,
কখনো কৌশল, কখনো বল প্রয়োগ করতে হবে। তাই কখনো প্রতিবাদ, কখনো প্রতিরোধ, কখনো প্রতিশোধ কল্পে ঝাঁপিয়ে পড়তে হবে, নচেত কীর্তন হবে না, সংঘ ভারত সেবাশ্রম সংঘ থাকবে না, রামকৃষ্ণ মিশন থাকবে না। ভাই, ওই যে ধুলিয়ানে, ওই যে পহেলগাঁওতে যাদেরকে হত্যা করেছিল তাদেরকে নাম জিজ্ঞাসা করা হয়েছে, কে টিএমসি করে, কে সিপিএম করে, কে বিজেপি করে, কে কংগ্রেস করে দেখেনি ভাই, দেখেছিল তুমি হিন্দু। আর শুধু তাতে হয়নি, প্যান্ট খুলে তাদেরকে পরিচয় দিতে হয়েছিল। তাই আজকে বাংলার হিন্দু আপনারা প্যান্ট খোলার জন্য প্রস্তুত হবেন। আজকে এই পবিত্র দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি জগন্নাথ ধাম লেখা আছে, রাস্তায় দেখছিলাম, রাস্তায় সারিবদ্ধভাবে তার ছবি দিয়ে জগন্নাথ ধাম। ওরে, ভারতবর্ষে শুধু নয়, পৃথিবীর বুকে 4টি ধাম সেরা ধাম। এ ধাম কখনো নির্মাণ করা যায় না, এ ধাম কখনো অর্থ দিয়ে, অহংকার দিয়ে জগন্নাথ ধাম তৈরি হয় না। তার ফল যে পুরী শ্রীক্ষেত্র হাজার হাজার বছর যাবৎ লক্ষ লক্ষ মানুষ ছুটে চলেছেন ওই পুরীর জগন্নাথ ধাম। আমরা ভগবানকে স্নান করাই রামেশ্বরম, আমরা ভগবানকে পোশাক দান করি, হিন্দু আপনারা জানা দরকার, সেটা দেওয়া হয় আমরা দেই দ্বারকায়। এবং ভগবানকে আমরা খেতে দিই কোথায়? আপনারা হিন্দু মেদিনীপুরের, আপনাদের তো সবাইকে বলা উচিত ছিল হাত তুলে, আমরা ভগবানকে কোথায় খেতে দিই? পৃথিবীর শ্রেষ্ঠ রন্ধনশালা ওই জগন্নাথ ধাম। আজকেও বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি সেই জগন্নাথ ধামের রন্ধনশালার রহস্য। বড় বড় ব্যাগ ঝুলিয়ে কাঁধে কাঁধে যারা ঘুরিয়ে বেড়ান তাদেরকে বলবো, ভাই একবার যাও জগন্নাথ ধামে, দেখে এসো সেখানে রন্ধনশালা কি করে হয়েছে। সেখানে স্বয়ং ভগবান যখন দেহ রাখেন, সেই ভগবানের হৃৎপিণ্ড সেই জগন্নাথ ধামে জগন্নাথ মূর্তির মধ্যে সমাহিত। এই জগন্নাথ ধামকে রক্ষা করার জন্য তদানীন্তনকালের জগন্নাথ ধামের যারা পুরোহিত আজকে এখানে আছেন, দ্বৈতপদীজি তারই বংশধর, তার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করেছি। তারা বলেছিলেন এখানে যারা বিধর্মী কখনো প্রবেশ করতে পারবে না। আমার ধর্মকে রক্ষা করার জন্য আজকে গিয়েছিলেন গান্ধীজি, তাকেও প্রবেশ করতে দেওয়া হয়নি। গিয়েছিলেন ইন্দিরা গান্ধী, যিনি মুসলমান হয়েছিলেন, তাকেও প্রবেশ করতে দেননি। আজকের এই মুখ্যমন্ত্রী, তিনি হিজাব পরার ছবি তাদের কাছে গিয়েছিল, তাকে প্রবেশ করতে দেয়নি। সেদিন থেকে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি অর্থ দিয়ে, আমার দম্ভ দিয়ে আমি এখানে ওই আমাদের ওই দীঘাতে জগন্নাথ ধাম তৈরি করব। মূর্খ, আজকে এই জগন্নাথ ধামের এই তৈরি করতে গিয়েই আজকেই কলকাতার বুকে অঘটন, অনেকগুলো মা ভাই বোন আগুনে পুড়ে মারা গেল। এই অঘটন আজকে ঘটবে ধর্মের নামে। যখন অধর্ম হয়, এই মন্দির প্রতিষ্ঠার নামে যখন অহংকার প্রকাশিত হয়, তখনই এইভাবে ভগবান তার দর্প চূর্ণ করেন। বলেছেন তোমারে যে বধিবে গোকুলে সে বাড়িছে। আজকে সেই অবস্থা। তাই বন্ধুগণ, আমি হতাশা নই। আজকে দিকে দিকে জাগরণ। আজকে রামনবমীর যেভাবে পশ্চিমবঙ্গে আমাদের বিরোধী দলনেতার আহ্বানে 1 কোটি মানুষের আহ্বান জানিয়েছিলেন, আমি প্রায় 10টা রামনবমী মিছিলে অংশগ্রহণ করেছিলাম। 1 কোটি নয়, আমার মনে হয় প্রায় 2.5 কোটি মানুষ এই রামনবমীতে অংশগ্রহণ করেছিলাম।
জয় শ্রীরাম ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়েছিল। তাই আজকে এই ভগবান রামচন্দ্রের জীবন থেকে শিক্ষা নিয়ে, পঞ্চ পাণ্ডবদের জীবন থেকে শিক্ষা নিয়ে, সেই পঞ্চ পাণ্ডবরা বনবাসে থাকাকালীন তারা অন্যায় করেছিল। আমাদের বাঙালি আমাদের বাপ ঠাকুর দাদারা পাপ করেছিলেন, সেই পাপের ফল আজকে আমরা বহন করছি। সেই দিন যেমন পঞ্চ পাণ্ডবরা পাপ করেছিলেন, আর সেই পাপের ফল ভোগ করতে হয়েছিল ওই অভিমন্যুকে, ওই ভীমের সন্তানকে, ওই দ্রৌপদীর পাঁচটা সন্তানকে মৃত্যুবরণ করানো হয়েছিল। তাই বন্ধুগণ, ওই পশ্চিম দিগন্তের দিক চক্রবালের অন্তরাল থেকে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, নেতাজি সুভাষ, বিবেকানন্দ, প্রণবানন্দ, তাদের আত্মাগুলো কাঁদছে, তারা পবিত্র আত্মা পাচ্ছে না, তাই তারা জন্মগ্রহণ করতে পারছেন না। মা, আপনারা একটা পবিত্র হন, আপনারা একটু ধৈর্য ধরুন, আপনাদের কোল আলো করে আসবে। ওই বিনয় বাদল, দীনেশের আত্মাগুলো ওই কাঁদছে, বিবেকানন্দ, প্রণবানন্দ, অরবিন্দের আত্মাগুলো তারা পবিত্র মা পাচ্ছেন না, তাই তারা জন্মগ্রহণ করতে পারছেন না। মা, আপনার জন্মদিন গুরু গোবিন্দ সিংহের মতো সন্তান, আপনার জন্মদিন রাণা প্রতাপের মতো সন্তান, জন্মদিন শিবাজির মতো সন্তান, যারা জন্মগ্রহণ করে বলবেন শির দুঙ্গা তো সার নাই দুঙ্গা। আজকে সেই পবিত্র সময়, অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে আমি অনুরোধ করব, আজকে মাঝে মাঝে আমি শুভেন্দুদার মাঝে মাঝে হতাশ হন, মাঝে মাঝে দিল্লির নানা রকম বার্তা নিয়ে তার কষ্ট হয়। আজকে পশ্চিমবঙ্গবাসী, আজকে আমরা বাঙালি হিন্দু সবাই আসুন আরএসএস, আসুন বিজেপি, আসুন কংগ্রেস, আসুন তৃণমূল, আসুন সিপিএম, আসুন রামকৃষ্ণ মিশন, আসুন বালক ব্রহ্মচারী, আসুন অনুকূল ঠাকুর, আসুন আপনারা তৃণমূল, যে যত আসুন, সবাই আসুন। ওই কলকাতার বুকে দাঁড়িয়ে হুকুম দেয় আমরা 70% আর 30% আমরা 2 ঘন্টায় গঙ্গার জলে ভাসিয়ে দেব। আপনারা সেখানে হিন্দু, আপনারা এখানে টিএমসি করবেন, আপনারা এখানে কংগ্রেস করবেন, আপনারা এখানে বিজেপি করবেন, আপনারা এখানে সিপিএম করবেন। পশ্চিমবঙ্গের একজন বিধায়ক প্রকাশ্য সভায় এই কথা বলছেন, তখন কার্তিক মহারাজ মঞ্চে। পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী, তিনি সংবিধান স্পর্শ করে শপথ গ্রহণ করলেন, তিনি পরিষ্কার রূপে প্রকাশ্য সভায় বলছেন ইসলামের দাওয়াতি দিয়ে ইসলাম ধর্মে ধর্মগ্রহণ দীক্ষা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা, তারা হতভাগা। আমরা সনাতন হিন্দু ধর্মের মানুষ, আমরা হতভাগা, আমরা দুর্ভাগা। স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিলেন, আই এম প্রাউড কল মাই সেলফ হিন্দু, আমি নিজেকে হিন্দু বলতে গর্ব অনুভব করি। আর সেই দেশে দাঁড়িয়ে আমাদের বিধায়ক আজকে বলবেন ইসলামের দাওয়াতি, আর আপনারা সাধু সন্ন্যাসী, আমরা সনাতন ধর্মের, আমরা কি হতভাগা? আজকে বলার সময় এসে গেছে। আজকে বোবা হয়ে বসে থাকলে হবে না, খালি রুদ্রাক্ষের মালা জপ করলে হবে না, খালি হট যোগী কাল যোগে হলে হবে না। আজকে বিবেকানন্দের মতো বলতে হবে, আই এম প্রাউড কল মাই সেলফ হিন্দু। আজকে নজরুলও বলেছিলেন ভারতের প্রাণ হিন্দু। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন, আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই। মানুষ জপ করে রুদ্রাক্ষের মালায়, মানুষ জপ করে কাঠের মালায়, মানুষ জপ করে তুলসীর মালায়, আমি আজীবন জপ করেছি জাতি গঠন, জাতি গঠন, জাতি গঠনের মালায়। আমি সেই গুরুর শিষ্য, আমি প্রণবানন্দজির শিষ্য, আমি কার্তিক মহারাজ। যতদিন আমার দেহে রক্ত থাকবে, যতদিন আমার প্রাণ শক্তি থাকবে, ততদিন আমার হিন্দু সমাজের জন্য, ততদিন বাঙালি হিন্দুকে সংগঠিত করার জন্য আমি বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটবো। আর আমি কার্তিক মহারাজ, আমি শুভেন্দুদার পাশে দাঁড়িয়ে আগামী দিনে শপথ গ্রহণ করার জন্য শুভেন্দুদাকেই পশ্চিমবঙ্গের মুখ করে আমরা দাঁড়াবো। সুতরাং আসুন, সমস্ত রকম দোষ ত্রুটি আর সমালোচনা নয়, আলোচনা নয়, এখন শুধু এগিয়ে চলার
চড়াইবতী 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 দূর শুধু ফুলে নয়নে জলে কাকতি মিনতি গানে পূজা নেব না করবার সংকল্প করিতে হইবে অসুর বদিবার তবে হবে বিশ্ব মাঝে বাঁচিবার চির অধিকার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে বাঙালি হিন্দুরা হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। নমস্কার। সমস্ত সাধু সন্ন্যাসীদের চরণে নিবেদন, আছেন সবাইকে প্রণাম জানিয়ে আমার বক্তব্যের সমাপ্তি। এখন দ্বৈতপদীজি আমাদের পুরী ধামের শেষ বংশধর শ্রীধামের যিনি পুরোহিত, এই পুরী ধামের যে সম্মান রক্ষা করেছেন দ্বৈতপদীজি, তাকে তার বক্তব্য রাখার জন্য তাকে মাল্য দিয়ে বরণ করছেন। আমাদের হৃদয়ের, আমাদের প্রাণের, আমাদের লড়াকু, আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য শুভেন্দু দাকে আমি আমার জীবনের আরো 10 বছর আয়ু দিয়ে তাকে আমি সহল করে যাব। নমস্কার। সম্মাননীয় কার্তিক মহারাজ জিকে পদ্মশ্রী আমাদের পদ্মশ্রী, আমাদের বাংলার রত্ন। ভারত মাতা কি ভারত মাতা কি। সম্মাননীয় কার্তিক মহারাজ জিকে